আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই ভিডিওতে আমরা ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে টাইপ 2 নিয়ে আলোচনা করব। টাইপ 2 হচ্ছে রুট ওভারযুক্ত ফাংশন থাকবে এবং সেই রুট ওভারের ভিতরে একটি দ্বিঘাত সমীকরণ থাকবে। এরকম যদি থাকে তাহলে আমরা কীভাবে ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করব। তো আমরা বইয়ের এক্সাম্পলের 1 নম্বর যে ম্যাথটি রয়েছে সেটি আমরা এখানে নিয়েছি। তো প্রথমে আমরা এই ফাংশনের ডোমেইন বের করব। ডোমেইন বলতে আমরা জানি কোনো একটি ফাংশনে আমরা যে ভ্যালুগুলো ইনপুট দিতে পারবো সেগুলোই হবে ওই ফাংশনের জন্য ডোমেইন। এটি যেহেতু এক্সের একটি ফাংশন, তাহলে আমরা জানি যে রুট ওভারের ভিতরে অলওয়েজ কি 0 অথবা 0-র চেয়ে বড় এই ভ্যালু যদি থাকে তাহলে এই রুট ওভারযুক্ত ফাংশনের আনসার পাওয়া যায়। তাহলে অবশ্যই আমাকে রুট ওভারের ভিতরে কী হইতে হবে, 0 অথবা কি 0-র চেয়ে বড় হইতে হবে। তাহলে আমরা লিখতে পারি প্রদত্ত ফাংশনের মান বাস্তব হবে যদি কি হয়, x² - 7x + 10 গ্রেটার অর ইকুয়াল 0 হয়। এখন এটাকে মিডল ফ্যাক্টর করতে পারি। তো এখন এখান থেকে কমন নিই, x কমন নিলে হবে x - 5, আর এখান থেকে -2 কমন নিলে হবে x - 5 গ্রেটার অর ইকুয়াল 0। তাহলে লিখতে পারি x - 5 x - 2। তাহলে আমরা ফাইনালি পেয়ে গেলাম x - 5 x - 2 গ্রেটার অর ইকুয়াল 0, অর্থাৎ দুইটা উৎপাদকের গুণফল 0-র চেয়ে বড় অথবা সমান। তো দুটি উৎপাদকের গুণফল যদি 0-র চেয়ে বড় অথবা সমান হয় তাহলে আমাদের নিয়মটা ছিল এরকম যে বড়টাকে আমরা কি ধরবো, লেস দেন অর ইকুয়াল 0 ধরবো, আর ছোটোটাকে আমরা ছোটো যে উৎপাদকটা থাকবে সেটাকে আমরা কি গ্রেটার অর ইকুয়াল 0 ধরবো। তো এখন কথা হচ্ছে এখানে কোনটা বড় উৎপাদক কোনটা ছোট উৎপাদক সেটা আমরা কীভাবে বুঝবো। এটা বোঝার জন্য এখানে আমরা যে কোনো একটা এক্সের একটা ভ্যালু ইনপুট দিব। সাপোজ এক্সের ভ্যালু আমি 3 ধরলাম, তাহলে এখানে কত পাবো, 3 - 5 - 2, আর এখানে কত পাবো, 3 - 2 1। তাহলে অবশ্যই -2 অপেক্ষা 1 বড়, তার মানে এই উৎপাদকটা হচ্ছে x - 2টা হচ্ছে বড় উৎপাদক আর x - 5 হচ্ছে ছোট উৎপাদক। তাহলে বড় উৎপাদককে আমরা কী ধরবো, লেস দেন অর ইকুয়াল 0 ধরবো। আর আমরা জানি যে এই দুইটা উৎপাদকের গুণফল যদি গ্রেটার অর ইকুয়াল 0 থাকে তাহলে মাঝখানে বা দিতে হয়, বা x - 5 সেটাকে আমরা ধরবো গ্রেটার অর ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি x লেস দেন অর ইকুয়াল 2 বা x গ্রেটার অর ইকুয়াল 5। তাহলে এই ফাংশনের ডোমেইন কী হবে, 2-এর চেয়ে ছোটো অথবা সমান, বা কী হবে 5-এর চেয়ে বড় অথবা সমান। তো 2-এর চেয়ে ছোটো অথবা সমান সেটা কীরকম হতে পারে, আমরা যদি একটু সংখ্যা রেখার সাহায্যে দেখতে চাই বিষয়টাকে। সংখ্যা রেখা পরীক্ষায় দেওয়ার দরকার নাই, জাস্ট বোঝার জন্য। এখানে 0, তাহলে এখানে 1, এখানে 2 নিলাম, আর এখানে 3 4 5, এখানে 5 নিলাম। তো 2-এর চেয়ে ছোটো অবশ্যই সংখ্যা রেখার কোন দিকে হবে, বাম দিকে হবে, 2-এর সমান অথবা ছোটো। তাহলে ভ্যালুগুলো হবে এদিকে, সেটা -∞ পর্যন্ত হতে পারে। আর এখানে হচ্ছে 5-এর চেয়ে বড় অথবা সমান হবে এক্সের ভ্যালু, তাহলে এটা হচ্ছে 5-এর চেয়ে বড় অথবা সমান, তাহলে এদিকে হবে। তাহলে ডোমেইন কী হবে, বাম পাশে ভ্যালুটা আগে লিখতে হয় -∞, সেটা লিখে ফেললাম, কমা 2। এখানে কিন্তু 2 সহ, যার কারণে থার্ড ব্র্যাকেট হবে। তারপর ইউনিয়ন দিব, এখানে কি 5-এর চেয়ে বড় অথবা সমান, তাহলে 5-এর চেয়ে যেহেতু বড় অথবা সমান তাহলে 5-এর সাথে কি হবে, থার্ড ব্র্যাকেট হবে, কমা এদিকে হবে +∞। এদের মধ্যে কিন্তু কোনো কমন এরিয়া নাই। দেখেন 2 থেকে -∞, এদিকে হচ্ছে 5 থেকে ইনফিনিটি, কোনো কমন এরিয়া নাই, যার কারণে আসলে এই দুইটা যে সেট সেটাকে আমরা একসাথে লিখতে পারতেছি না। তাহলে এটাই হবে কি, এই ফাংশনের জন্য ডোমেইন হবে। আমরা আগের ম্যাথগুলোতে রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে আমরা বিপরীত ফাংশন বের করে করতাম, কিন্তু যদি রুট ওভারের ভিতরে দ্বিঘাত সমীকরণ থাকে সেক্ষেত্রে রেঞ্জ আসলে আমরা বিপরীত ফাংশন বের করে করব না, আমরা অন্য একটি নিয়মের সাহায্যে করব। আমরা যে সমীকরণটা দেওয়া ছিল, যে ফাংশনটা দেওয়া ছিল সেটা লিখে নিলাম। এখন উভয় পাশে স্কোয়ার করি, তাহলে y² = x² - 7x + 10। আমরা এখানে ওয়াইকে কনস্ট্যান্ট হিসেবে বিবেচনা করব, অর্থাৎ ওয়াইকে ধ্রুবক বিবেচনা করব। তাহলে আমরা ওয়াইটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে আমরা লিখতে পারি x² - 7x + 10 - y² = 0। আবার এখানে কিন্তু ওয়ের ভ্যালু কখনো কি হইতে পারবে না, 0-র চেয়ে ছোটো হইতে পারবে না, কারণ আমরা জানি রুট ওভারের ভিতরে যত সংখ্যা থাকে সেটার আনসারটা অলওয়েজ কী হবে, 0-র চেয়ে বড় অথবা সমান হবে। রুট ওভারের ভিতরে কোনো সংখ্যা যদি থাকে সেটার আনসার কিন্তু আমরা 0-র চেয়ে ছোটো কোনো আনসার পাবো না, সেটা অসংখ্যায়িত হতে পারে, কিন্তু 0-র চেয়ে ছোটো আনসার পাবো না। এই কারণে ওয়ের ভ্যালু কী হবে, 0-র চেয়ে ছোটো হবে, ছোটো হইতে পারবে না। এটা এখানে লেখা হয়েছে। আবার কোনো একটা ফাংশনের রেঞ্জ বলতে আমরা বুঝি যে ওই ফাংশনের যে আউটপুট সেটাই হচ্ছে কি ওই ফাংশনের রেঞ্জ, অর্থাৎ এখানে ওয়ের ভ্যালুটাই কী হবে,
ওয়ের ভ্যালুটাই হবে এই ফাংশনের জন্য রেঞ্জ হবে। তো একটি দ্বিঘাত সমীকরণের মান একটি দ্বিঘাত সমীকরণ কখন শূন্য হবে? দ্বিঘাত সমীকরণ ইকুয়াল টু শূন্য হবে যখন তার নিশ্চয়কের মান কী হবে? গ্রেটার অর ইকুয়াল 0 হবে। এখন নিশ্চয়ক বলতে কী বুঝি? যদি একটা দ্বিঘাত সমীকরণ এরকম হয় ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0 হয়, তাহলে এখানে নিশ্চয়ক বলা হয় b² মাইনাস 4ac কে ওই সমীকরণের নিশ্চয়ক বলা হয়। অর্থাৎ এই সমীকরণটা শূন্য হবে কখন? যখন নিশ্চয়কের মান কী হবে? গ্রেটার অর ইকুয়াল 0 হবে। তাহলে আমরা লিখতে পারি b² মাইনাস 4ac গ্রেটার অর ইকুয়াল 0। এখানে b বলতে কত হবে? এর সাথে যদি তুলনা করি, b হচ্ছে কি x এর সহগ, এখানে x এর সহগ কত? -7। আর c বলতে কী হবে? c হচ্ছে কনস্ট্যান্ট, এখানে c হচ্ছে 10 মাইনাস y²। আর এ কত হবে? এ হচ্ছে x² এর সহগ, তাহলে এখানে x² এর সহগ কত? 1 হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে প্রদত্ত সমীকরণটি সত্য হবে যদি নিশ্চয়ক কী হয়? গ্রেটার অর ইকুয়াল 0 হয়। তাহলে নিশ্চয়ক কত? b² মাইনাস 4ac, b বলতে -7, তো -7 হোল স্কোয়ার মাইনাস 4ac, এ বলতে x² এর সহগ 1, আর c বলতে কনস্ট্যান্ট 10 মাইনাস y²। এটি গ্রেটার ইকুয়াল কী হবে? 0 হবে। তো তারপর আমরা এখানে যদি আরও ক্যালকুলেশন করি তাহলে এখানে হবে 9 প্লাস 4y² গ্রেটার ইকুয়াল 0। কোনো একটি ফাংশনের রেঞ্জ বলতে কিন্তু আমরা জানি যে এই ফাংশনের যে আমরা ডোমেনের যে ভ্যালুগুলো ইনপুট দেবো, ইনপুট দেওয়ার পরে যে আউটপুটটা পাবো সেটাই হচ্ছে রেঞ্জ। আর এখানে ফাংশনটা কিন্তু ছিল y ইকুয়াল টু এটা, তাহলে এখানে y এর ভ্যালু কী হবে? y এর ভ্যালুগুলাই হবে রেঞ্জ হবে, কারণ x এর বিভিন্ন মানের জন্য কিন্তু আমি y এর মান খুঁজে পাবো। তো এখানে আমাদের প্রথম থেকে কিন্তু আরেকটা শর্ত ছিল, সেটা হচ্ছে y কী হইতে পারবে না? y 0-র চেয়ে ছোটো হইতে পারবে না। এটাকে যদি আরেকটু ক্যালকুলেশন করি, 4y² গ্রেটার ইকুয়াল -9, এবং y এর ক্ষেত্রে একটি শর্ত হচ্ছে সেটা 0-র চেয়ে ছোটো হইতে পারবে না। তারপর এখান থেকে লিখতে পারি y² গ্রেটার ইকুয়াল -9/4 এবং y ডাজ নট লেস দেন 0। এখান থেকে y এর ভ্যালু যদি আমরা বের করি তাহলে হবে ±3/2 হবে, এবং y ডাজ নট লেস দেন 0। তো আমরা 11 পর্যন্ত পেলাম। y² গ্রেটার ইকুয়াল কত হবে? -9/4 হবে, এবং আরেকটি শর্ত কি? y ডাজ নট লেস দেন 0, অর্থাৎ y এর মান 0-র চেয়ে ছোটো হতে পারবে না। কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য করেন, এখান থেকে কিন্তু আমি y এর মানটা বের করতে পারবো না, কারণ y এর মান যদি বের করতে চাই তাহলে ওই পাশে কিন্তু আমাকে রুট ওভার দিতে হবে। বাম পাশে রুট ওভার দিলে y হবে, আর এদিকে যদি রুট ওভার দিই তাহলে এরকম হবে রুট ওভার -9/4। আর আমরা জানি রুটের ভিতরে কিন্তু কোনো নেগেটিভ ভ্যালু থাকলে সেটার আনসার কিন্তু পাওয়া যায় না, সেটা অসংজ্ঞায়িত হয়। তো এইখান থেকেই, এই লাইন থেকেই আমাকে আসলে আইডেন্টিফাই করতে হবে যে এটা রেঞ্জটা কত হতে পারে। তো আমরা এটা পেলাম। এখন আমরা লিখতে পারি 4y² গ্রেটার ইকুয়াল -9 এবং y লেস দেন ডাজ নট লেস দেন 0। তো এখান থেকে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারতেছি যে y এর ভ্যালুটা কী। আরেকটা লাইন যদি করি তাহলে y² গ্রেটার ইকুয়াল -9/4 এবং y ডাজ নট লেস দেন 0। এখান থেকে কিন্তু আসলে এক্স্যাক্টলি y এর মান পাওয়া যাবে না, কারণ এখানে ওই পাশে যদি রুট করি তাহলে এই পাশে হচ্ছে -9/4-এর উপরে একটা রুট হবে, আর আমরা জানি রুট ওভারের ভিতরে যে নেগেটিভ সংখ্যা আসে সেটা কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যায়। তো আমাকে এখান থেকেই আসলে একটা আইডেন্টিফাই করতে হবে। তো আমি ধরে নিলাম y এর মানটা হবে কি -9/4-এর চেয়ে বড় হবে। যদি এখানে y² রয়েছে, আমি y ধরে নিলাম, তাহলে -9/4 হচ্ছে, সেটা হচ্ছে -2.25। এটা ধরে নিলাম -2.25। তো y এর মান কী হবে? -2.25 থেকে বড় হবে। তো y এর আরেকটা শর্ত ছিল, y কী হবে? 0-র চেয়ে ছোটো হইতে পারবে না, অর্থাৎ y এর ভ্যালুটা এখান থেকে এদিকে থাকতে পারবে না। সেটা কী হবে? সেটা হবে এদিক থেকে এদিক বরাবর হবে। কিন্তু আমি মান কোথায় পাইছি? -2.25 থেকে কি এদিক বরাবর পাইছি। তাহলে এক্স্যাক্টলি এইটা এবং এটা, এবং এর অর্থ হচ্ছে এই শর্ত এবং এই শর্ত, এই দুটো শর্তকে যারা ফুলফিল করবে তারাই কি হবে? এটার আনসার হবে। তাহলে এই প্রথম যে এটা দ্বারা বোঝাচ্ছে যে এটার অংশটা হচ্ছে এতটুক, আর সেকেন্ড y ডাজ নট লেস দেন 0, এটার অংশটুকু হচ্ছে এতটুক। তাহলে উভয়ের কমন অংশ কোনটুক? উভয়ের কমন অংশ হচ্ছে এটা। তাহলে এটাই কি হবে? এই দুইটা সমীকরণের জন্য, দুইটা অসমতার জন্য এই এরিয়াটাই হচ্ছে কি হবে? আনসার হবে। তাহলে এই এরিয়াটা কি? এই এরিয়াটা হচ্ছে 0 থেকে ইনফিনিটিভ, 0 সহ কিন্তু হবে। এখানে কিন্তু বলে নাই যে 0-র চেয়ে, এখানে বলছে 0-র চেয়ে ছোটো হইতে পারবে না, কিন্তু 0-র চেয়ে বড় অথবা সমান হইতে পারবে।
তাহলে আমরা লিখতে পারি y গ্রেটার ইকুয়াল 0, যা উভয় অসমতার জন্য সত্য। সুতরাং প্রদত্ত ফাংশনের রেঞ্জ কি হবে? রেঞ্জ হবে 0 থেকে, যেহেতু 0 থেকে বড় অথবা সমান, 0 থেকে ইনফিনিটি, 0 সহ কিন্তু নিচে গ্রেটার ইকুয়াল চিহ্ন রয়েছে, 0 থেকে ইনফিনিটি। এটাই কী হবে? প্রদত্ত ফাংশনের রেঞ্জ হবে। পরবর্তী ভিডিওতে আমরা এই টাইপেরই আরও 2টি ম্যাথ, যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পরীক্ষায় এসেছে, সেগুলো আমরা সলিউশন করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।